হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে আমরা আজকে একটা এরকম টপিক নিয়ে ডিসকাশন করব, যে টপিকটা কিন্তু আমাদের মধ্যে অনেকজনের কাছেই খুব রিলেটেবল, আবার অনেকজনের কাছেই কিন্তু রিলেট করতে পারবো না। কেন রিলেটেবল? কেন কি এই টপিকের রিলেটেড WHO একটা ডেটা বলছে যে এই টপিক বা এই রকমের যে আর্টিকেলটা যেটার উপরে লেখা সেখানটায় কিন্তু 1 out of 6, every 6 person is affected by that. তো এই যে এতক্ষণ ধরে কথা বলছি, টপিকটার টাইটেল কি? টপিকের টাইটেল হলো লোনলিনেস। তো চলুন শুরু করা যাক। যে লোনলিনেস কি? আর সেটা কি করে আমাদেরকে ইউপিএসসিতে হেল্প করবে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন কি আমরা তো সব আর্টিকেল পড়ি না। ইউপিএসসিতে আমাদেরকে যেটা হেল্প করবে সেটাই আমরা পড়ি। তো এরকম একটা সোশ্যাল ফেনোমেনা কি করে ইউপিএসসিতে হেল্পফুল হতে পারে চলুন দেখি। এটা দেখার আগে একটা ব্রিফলি জিনিস আপনাদেরকে দেখাতে চাই আমি। অন্য একটা জিনিস, সেটা হলো রাইস আইএস একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th of April 2026, যেটার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি ফ্রি, স্পেশালি ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল। আর যেটা দিয়ে আপনারা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যেতে পারেন। ফর হোয়াট? ফর 10 months and 2 years জিএস প্রি কাম মেন্স কোর্স অ্যান্ড উইকডেজ অ্যান্ড উইকেন্ড ব্যাচেস অ্যাভেলেবল ফর বোথ। যদি এক্সামিনেশন মোডের কথা বলি, আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ সরি অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইনে আপনারা দিতে পারেন পরীক্ষাটা, আপনাদের যেরকম কনভিনিয়েন্ট হবে। আর পরীক্ষার প্যাটার্ন, ইট ইজ জাস্ট লাইক প্রিলিমস পেপার, 2 ঘন্টার পেপার, 100টা প্রশ্ন। এছাড়া যদি আপনাদের আরও কোনো ডাউট থেকে থাকে তবে আপনারা দি গিভেন ফোন নাম্বারে ফোন করে বা riceis.com কিন্তু ভিজিট করেও ক্ল্যারিফাই করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমরা এখনো রেজিস্টার করিনি, যে আমরা রেজিস্টার করতে চাইছি, তবে গিভেন কিউআর কোডটাকে স্ক্যান করেও কিন্তু আপনারা রেজিস্টার করে নিতে পারেন। উইথ দ্যাট চলুন আমরা এবার ডাইরেক্টলি ডাইভ ইন করি টপিকটায়। টপিকটার টাইটেল কি? লোনলিনেস, আ ইউনিভার্সাল ইয়াট ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড হিউম্যান এক্সপিরিয়েন্স। এটা তো আসলে এক্সপিরিয়েন্স আর কিছু না। এটা আমাদেরকে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 1 সোসাইটিতে হেল্প করবে, জিএস পেপার 4 এথিক্সে হেল্প করবে, অ্যান্ড পেপার 1 যেটাকে আমরা বলি এসএ পেপার, এটা সেখানটাও কিন্তু আমাদেরকে হেল্প করবে। তো এই যদি এত জায়গায় হেল্প করে, তো কিরকম প্রশ্ন আসতে পারে চলুন সেটাও দেখে নিই। তো সেটা আমরা খালি জিএস 1 এর প্রশ্ন হিসাবে দেখব। জিএস 1 এর সোসাইটি থেকে যদি তার প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসতে পারে যে loneliness is not merely a individual experience but a reflection of structural and cultural transformation in modern society. Discuss in the context of urbanization, changing family structures, and technological advancement. 15 marks, GS1 Society. এবার এই টপিকটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কোর আইডিয়া যেরকম সবসময় দিই সেটা মাথায় রাখতে বলতে চাইবো। The core idea is in this topic is that the growing distance between individuals, the growing distance between individual in the increasingly crowded world. প্যারাডক্সটা দেখতে পাচ্ছেন? একদিকে যেখানটায় লোকেদের সংখ্যা বেড়েই যাচ্ছে, কিন্তু পিপল টু পিপল টাই কমতে থাকছে। তো দি লোনলিনেস ইজ অল অ্যাবাউট দিস প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। এখান থেকেই আমি যদি ইন্ট্রোডাকশনটা ড্র করি, এর ইন্ট্রোডাকশনটা উড বি somewhat like this: loneliness is a profound paradox. কেন প্যারাডক্স? কেন? কিপিং ইন মাইন্ড যে নাম্বার অফ পার্সনস তো বাড়ছে ইন দি ওয়ার্ল্ড, কিন্তু কানেক্টিভিটি বিটুইন টু বা কানেকশন বিটুইন টু, সেটা কোথাও না কোথাও উইকেন্ড হচ্ছে, সোশ্যাল বন্ড কোথাও না কোথাও উইকেন্ড হচ্ছে। প্যারাডক্স ডিপলি পার্সোনাল ইয়াট ইউনিভার্সাল শেয়ার্ড। এই যে লোনলিনেস প্রোফাউন্ড প্যারাডক্সটা, এটা দো আমাদের মধ্যে খুব পার্সোনাল, কিন্তু কেন কি WHO বলে 1 out of 6 person suffers from this phenomena, তবে ইট ইজ আ কমন শেয়ার্ড ফেনোমেনা, ইউনিভার্সালি শেয়ার্ড। কেন কি যে দি নেক্সট পয়েন্ট যে WHO এই কথাটাকে রিএমফাসাইজ করে। তো এটা কোথাও না কোথাও
is lives with his silence but revealing its vast hidden presence. যেটা চুপ মুখ বন্ধ করে তো আছে, কেউ জানতে তো পারছে না, কেউ সাড়া তো নেই, কিন্তু তার প্রেজেন্স কিন্তু আমরা সবাই পাই। তো এই রকমের ফেনোমেনা যখন আছে কিন্তু আমরা তার প্রেজেন্স পাচ্ছি কিন্তু ওপেনলি কেন কথা বলছি না? এটাও তো নেক্সট প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে যেরকম ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা দেখলাম টপিকটাকে, আমরা লোনলিনেসকে একবার একদম কনসেপচুয়ালি বুঝে যাই, যেখানটায় হোয়াট ইজ লোনলিনেস দেখবো আর সেকেন্ড তার কোর ফিচার্স দেখবো। তবে লোনলিনেসের ব্যাপারে ওয়ান্স ফর অল একটা আইডিয়া হয়ে যাবে। এরপরে ডিপ ডাইভিং করতে পারবো এর যেই ফেনোমেনাস বা সিচুয়েশনস বা কোশ্চেন যে ডিমান্ডগুলো করছে আমাদের কাছে, সেগুলো কি করে অ্যাড্রেস করব। তো সবার আগে আমি যদি বলি কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য হোয়াট ইজ লোনলিনেস, এটা ইন্ট্রোডাকশন থেকে তো বুঝতেই পারছি লোনলিনেস ইজ সামওয়াট সাবজেক্টিভ ইমোশনাল স্টেট অফ আ পার্সন যখন বলছি অটোমেটিক্যালি সাবজেক্টিভ, but at the same point of time it is commonly shared। কিন্তু এটা কিন্তু কোনো সময় নট ইকুয়ালি ফিজিক্যালি আইসোলেশনের সাথে কিন্তু ইকুয়েট করলে হবে না। এই আইসোলেশনটা কিন্তু ফিজিক্যাল না, বাট ইন আ সাবজেক্টিভ ইমোশনাল স্টেট ইনসাইড আওয়ার মাইন্ড। যদি আরো প্রিসাইজলি বলতে হয়, ইট ইজ অল অ্যাবাউট ল্যাক অফ মিনিংফুল কানেকশন। কেন কি খালি আইসোলেশন কিন্তু আপনার লোনলিনেসের যে ক্রাইটেরিয়া সেটাকে সলভ করছে না। কেন কি আবার ইন দি ইনক্রিজিংলি ক্রাউডেড ওয়ার্ল্ড আপনি যখন লোনলি ফিল করছেন, এটা কোথাও না কোথাও আবার এটার দিকে পয়েন্ট আউট করছে, ইট ইজ ল্যাক অফ মিনিংফুল কানেকশনস। কেন কানেকশনস তো আছে কিন্তু মিনিংফুল না। তো এখান থেকে আমরা কোর ফিচার্স কি কি খুঁজে পাচ্ছি, এই যে অ্যান্সার পার্টটায় ডেফিনেশনাল পার্টে দেখলাম। প্রথম, ইট ইজ ইনভিজিবল অ্যান্ড সাবজেক্টিভ, দেয়ারফর ইট ইজ ডিফিকাল্ট টু মেজার। কে কতটা লোনলি দেখে বোঝা যাচ্ছে না খুব একটা। সেকেন্ড, ইট ইজ আ ইমোশনাল লেয়ার। তো স্যাডনেস, রিজেকশন, এলিয়েনেশন এই রকমের ফিচার্স কিন্তু এর সাথে জড়িত থাকবে। অ্যান্ড অ্যাট লাস্ট ইট ইজ সামওয়্যার সেলফ রিএনফোর্সমেন্ট, যেখানটায় সেলফ রিএনফোর্সমেন্ট থেকে আইসোলেশন হচ্ছে, আইসোলেশন থেকে উইথড্রল হচ্ছে, উইথড্রল থেকে আরো ডিপার লোনলিনেস হচ্ছে। তো একটা ভিশিয়াস সাইকেল, যেখানটায় আপনি এটা বোঝাচ্ছেন নিজেকে যে আপনি একা হয়ে আছেন, সেখান থেকে আপনি আইসোলেটেড হচ্ছেন, আরো একা হচ্ছেন। যখন আইসোলেটেড হচ্ছেন আপনি বাকি গ্রুপদের থেকে বা আপনার কমিউনিটির থেকে উইথড্র করে যাচ্ছেন নিজেকে, যখন উইথড্র আরো করছেন আরো ডিপার আইসোলেশন ফেস করছেন। তো কোথাও না কোথাও একটা ভিশিয়াস সাইকেল এই লোনলিনেসটা। তো যখন আমরা এটা ডেফিনেশন পার্টটা দেখে নিলাম, আমাদের কাছে তো ক্রিস্টাল ক্লিয়ার ডেফিনেশন কি হতে পারে এটা। তবে ওয়াই ইজ ইট ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড? দি নেক্সট কোশ্চেন ইজ দ্যাট, কেন কি যখন একে একটা সাইলেন্ট কিলার বলা হচ্ছে, তো নিশ্চয়ই এটাকে কম্প্রিহেন্ড করতে অসুবিধা হচ্ছে। তো হোয়াট ইজ দ্যাট that is making it so complex, so difficult to understand? The first part would be inexpressibility and psychological complexity associated to this fact, loneliness, যেখানটায় we would see যে the in the highlights of Lonely City by Olivia Lelling, she goes on to quote that it is difficult to confess and categorize. Loneliness is something which is very difficult to confess and at the same point of time categorize. এর জন্যই we say যে inexpressible। এবার ইউ মাইট ফিল যে এটা তো আমি একটা আইডিয়াকে কোট করেই জিনিসটাকে রিএফার্ম করছি। এটাকে এর জন্যই করা কেন কি এই টপিকটা কিন্তু ইজ ড্রন ফ্রম দিস। তো এইখানটায় যেরকম যেরকম প্রসপেক্টিভ দেওয়া আছে, আমাকে কোথাও না কোথাও সেরকম একটা প্রসপেক্টিভ আমাদেরকেও দেওয়া উচিত। তো এর জন্য উই গেট টু সি যে অ্যাজ দি রাইটার হ্যাজ অলসো মেনশন, দি রাইটার অফ দি আর্টিকেল হ্যাজ অলসো মেনশন দি নেম অফ অলিভিয়া লিলিং। সো ইন দ্যাট উই গেট টু সি যে তার আইডিয়াটা কোথাও না কোথাও এই ডিপার মিনিংয়ের আন্ডারে আসছে, where it is leading to under-reporting and invisibility in the society. That is the next part, যেটা আমরা আপনাদের জন্য করে দিচ্ছি। The second part would be the misunderstanding associated to it, the social misconception and narrow perception. কেন কি
it is often thought that যে লোনলিনেসটা ইজ স্টিরিওটিপিক্যালি লিঙ্কড উইথ ওল্ড এজ, বুড়ো লোকেদের সাথে, আর যারা ফিজিক্যালি আইসোলেটেড। কিন্তু আমরা ডেফিনেশনাল অ্যাসপেক্টে পড়েছিলাম যে ফিজিক্যাল আইসোলেশন কিন্তু নিজে একান্তই কিন্তু এই লোনলিনেসের উত্তর না বা ক্রাইটেরিয়া না। তো তার জন্য এই যে স্টিরিওটিপিক্যাল মাইন্ডসেটটা, সেটাকে কিন্তু এখন কন্টেম্পোরারি সিচুয়েশন ব্রেক করছে। কেন কি আমরা দেখতে পাচ্ছি দি কন্টেম্পোরারি রিয়ালিটি ইজ অল অ্যাবাউট ইউথ ফেসিং আইডেন্টিটি ক্রাইসিস, যেখান থেকে তাদের লোনলিনেস হচ্ছে, পিয়ার প্রেশার হচ্ছে তাদের। মাইগ্রেন্টস যারা মাইগ্রেট করছে এক জায়গা থেকে আরেক জায়গা, তারা ডিসপ্লেসমেন্টের জন্য লোনলিনেস ফিল করছে, যে তারা তাদের গ্রাম থেকে দূরে, তারা তাদের লিভিং প্লেস থেকে দূরে আছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আরবান প্রফেশনাল হু আর লিভিং ইন দি আরবান সোসাইটি, তারাও কিন্তু কোথাও না কোথাও লোনলিনেস ফিল করছে, ইন স্পাইট অফ দি ফ্যাক্ট যে মেজরিটি আরবান সিটিজ কিন্তু হাইলি পপুলেটেড অ্যান্ড ডেন্সলি পপুলেটেড। তো আবার রিঅ্যাফার্মিং দি ফ্যাক্ট যে ইনক্রিজিংলি পপুলেটেড সোসাইটিতেও এরা লোনলি ফিল করছে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমি দেখি যে ওয়াই ইট ইজ আগেন very hard to understand বা difficult to comprehend loneliness, it is just because this stigma and the silence of loneliness attached to it. যে আমি যদি বলে দিই কোথাও না কোথাও, তবে কি হতে পারে? তবে কি এটা আমার পার্সোনাল ফেলিয়ার? আমি যদি কারোর কাছে কনফেস করি গিয়ে যে আই এম ফিলিং লোনলি, এটা কি কোথাও না কোথাও সাপ্রেশন হবে আমার? যে আমি হতে পারে ঠিক লোক না, আমি ইনঅ্যাডিকুয়েট, ওর আমার সোশ্যাল ফেলিয়ার পারসন? নাকি এরকমও তো ভাবতে পারি যে আমি পাগল, আমার সাইকোলজিক্যাল ডিস্ট্রেস আছে, আমি যদি এই রকমের কথা বলি। তো এই ফ্যাক্টগুলো কোথাও না কোথাও আবার সেম পয়েন্টকে একটা পয়েন্ট আউট করছে, দ্যাট ইজ দ্য লোনলিনেস ইজ বিকামিং আ সাইলেন্ট প্যান্ডেমিক, যেখানটায় এভরি ফ্রিকুয়েন্ট person, 1 out of 6% is facing the same problem, yet they are silent about it. Be it for stigma, be it for any other reason. যার জন্য ইট ইজ সাস্টেন বাই স্টিগমা অ্যান্ড ল্যাক অফ ওপেন ডায়লগ। আমি যদি বাইরে বলি, এই রকমের ফিলিংসগুলো যদি লোকেদের আসে, লোকেরা যদি আমাকে আইসোলেটেড করে দেয়, তবে কি হবে? তো এইটা হলো গিয়ে যেখানে আমরা দেখলাম যে কেন ইট ইজ হার্ড টু কম্প্রিহেন্ড। দি নেক্সট পার্ট অফ দি আর্টিকেল স্টেটস অ্যাবাউট যে এরকম না যে আমরা এখানে এটা নিয়ে কথা বলছি, লোনলিনেস কিন্তু লিটারেচার আর আর্টের মাধ্যম দিয়েও কিন্তু মাল্টিপল টাইম ডেপিক্ট করা হয়েছে, আর এটা ভিজিবল আর রিলায়েবল ফ্যাক্ট আমাদের কাছে দাঁড়িয়ে আছে। যেখানটায় উই সি অলিভিয়া লেলিং, আবার যে প্রথমে কথাটা বলেছিলাম যে সে বলছে যে একটা আর্টিস্ট নিজের লোনলিনেস নিজের কোর আইডিয়া থেকে দেখায়, তার ওয়ার্ক থেকে দেখায়। সে যখন কাজ করে সেখান থেকে বোঝা যায় যে সে কতটা লোনলি, সেই কাজ থেকে, হার অর হিজ ওয়ার্কস থেকে এক্সপ্লোর করা যায়। দি সেকেন্ড পার্ট উড বি হপার। হপার আবার সেই যেরকম বলছিলাম আরবান আইসোলেশনের কথা বলছে, যেখানটায় সে বলছে যে আমরা সবাই তো একটা এরকম সিচুয়েশনে থাকি যেখানটা আমরা খুব হেভিলি কনজাস্টেড প্লেসে থাকছি, কিন্তু স্টিল এটা একটা আরবান আইসোলেশন, সাইলেন্স, ইমোশনাল ডিস্টেন্স করে দিচ্ছে। আর ওয়ারহল বলছে যে এটা কোথাও না কোথাও ডিট্যাচমেন্ট অ্যান্ড রিপ্রেটেটিভ ইম্পার্সোনাল নেচার অফ মডার্ন লাইফ, ইট ইজ দি অ্যাকচুয়াল রিয়ালিটি, যেখানটা আস্তে আস্তে আমরা সবাই আগাচ্ছি। তো এটা কোথাও না কোথাও আবার রিএফার্ম করে দিচ্ছে যে লোনলিনেস ইজ, যেখানটা আমরা আগে বলছিলাম যে লোনলিনেস ইজ সাবজেক্টিভ, এখানটায় আর্টিস্টিক ভিউ থেকে কিন্তু এটা বুঝতে পারছি লোনলিনেস কিন্তু ভিজিবলও হতে পারে। কেন কি এই আর্টিস্টরা স্পেশালি, যখন আমি অলিভিয়ার কথা বলি, সে কিন্তু পরিষ্কার বলছে যে এইটা যেটা ইন্টারনাল ডিস্ট্রেস আমরা ফলো করছি, সেটা কোথাও না কোথাও ভিজিবল হচ্ছে, রিলেটেবল হচ্ছে, অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাক্সেসেবল হচ্ছে ফ্রম হিজ অর হার ওয়ার্ক। তো এটা কিন্তু সাবজেক্টিভ না। তো এর চারিপাশে যে স্টিগমাটা আছে, সেখান থেকে কোথাও না কোথাও আর্টিস্টিক ওয়ার্ল্ড আপনাকে বেরিয়ে আসতে বলছে, যে কেউ এরকম লোনলিনেস ফিল করছে। দি সেকেন্ড, আমরা দেখতে পারি ফিকশনাল ন্যারেটিভ আর হিউম্যান এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়েও কিন্তু এই লোনলিনেসের চারিপাশে যে একটা ওয়াল দাঁড় করা আছে, সেটাকেও তারা ভাঙতে চাইছে। কেন কি তারা বলছে যে কিরণ দেসাইজ লোনলিনেস, সোনিয়া অ্যান্ড সানির যে গল্পটা,
সেখানটা তারা এই যে ডিসপ্লেসমেন্ট হয়েছিল সেখান থেকে লোনলিনেস ফিল করছে। আর আমরা জানি যারা আমরা শহরে থাকি তারা ম্যাক্সিমাম গ্রাম অঞ্চল থেকে এসছি, কোথাও না কোথাও আমাদেরও মাইগ্রেশন হয়েছে। তো আমাদের এই লোনলিনেস ফিল করা ইজ কোয়াইট ন্যাচারাল। তার চারিপাশে কিন্তু এই স্টিগমা অ্যাটাচ করা কোনো দরকার নেই। সেটাই যে অলিফ্যান্ট বলছে ইন বুক কমপ্লিটলি ফাইন, সেখানটায় সে বলছে যে লোনলিনেস depicts the silence, root driven and deeply internalized. তো এটা কোথাও না কোথাও আবার সেটাকে রিএমফাসাইজ করছে যে এইটাকে ভাঙতে হবে। আর ভাঙবে কি করে? বাই ট্রান্সফরমেটিভ লোড অফ হিউম্যান, যেখানটায় এমপ্যাথি দিয়েই কিন্তু এই আইসোলেশনকে ওভারকাম করা যেতে পারে। এমপ্যাথি ছাড়া আর কোনো উত্তর নেই। এমপ্যাথি অনলি। দি নেক্সট পার্ট আমরা যদি দেখি, কোথাও না কোথাও সিনেমাটিক রিপ্রেজেন্টেশনেও কিন্তু সেম জিনিসই পোর্ট্রে করা হয়, যে ইমোশনাল ডিসকানেক্ট ইন কন্টেম্পোরারি রিলেশন, গ্রোয়িং ডিফিকাল্টি ট্রান্সফর্মিং অথেন্টিক হিউম্যান বন্ড ইন পাস্ট ফেস টেকনোলজি ড্রিভেন ওয়ার্ল্ড, যেখানটায় দি ওয়ার্ল্ড ইজ গোয়িং সো ফাস্ট অ্যান্ড র্যাপিডলি চেঞ্জিং ইট, যেখানটায় আমাদেরকে তার সাথে চেঞ্জ করতে কোথাও না কোথাও ল্যাক করে যাচ্ছি, যেখান থেকে আবার এই রকমের লোনলিনেস কিন্তু আবার আসছে। তো আবার সেম সিনেমাও কিন্তু সেম জিনিসই পোর্ট্রে করছে। ইট ইজ কোয়াইট ন্যাচারাল টু ফিল ইট, দেয়ার ইজ নাথিং সুপারফিশিয়াল অ্যাবাউট ইট, ইট ইজ কোয়াইট ন্যাচারাল। তো এরপরে যদি আমরা ডাইমেনশনসগুলো দেখে নিই, তবে আমাদেরকে যে কজেস আর ওয়ে ফরওয়ার্ড ড্র করতে আমরা একটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। অ্যান্ড ইয়েস, যেই পার্টগুলো এতক্ষণ আমি আপনাকে বললাম সেটা কিন্তু প্রথমে আপনি চাইলে একটা পাই চার্টের মাধ্যম দিয়ে বা যদি ডায়াগ্রামের মাধ্যম দিয়েও কিন্তু অ্যান্সার রাইটিং করতে পারেন, যাতে জায়গাটা জুডিশিয়াস হয়। যে রিপ্রেজেন্টেশন অফ দি আইডিয়াস, আর্ট অ্যান্ড লিটারেচার অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম, ওয়াই ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এই দুটো পার্ট যদি আপনারা চান, আপনারা কিন্তু ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনও করতে পারেন, যাতে পেজগুলো বাঁচে, কারণ আলটিমেটলি 3টে পাতাই আছে। তো আমি যদি ডাইমেনশনস অফ লোনলিনেস বলি, দি ফার্স্ট ডাইমেনশন উড বি ইমোশনাল ডাইমেনশন, যেখানটায় ইট ইজ অল অ্যাবাউট এমটিনেস, এক্সক্লুশন, and one metaphor can easily answer that part is, you are a hungry person where everyone is feasting while all others are feasting. It is that feeling. That is one dimension which is emotional dimension. আপনি কাউকে সেটা বলতে পারবেন না। The second part would be social dimension, যেখানটায় we would see breakdown of families, breakdown of communities, and the rise of urban anonymity. Everyone is somewhere living in the false world where একজন আরেকজনের সাথে যে টাইটা, the social tie is weakening. আর এই individual anonymity is urban anonymity, individual anonymity is increasing day by day. The third part would be the most important part, এই দুটো পার্ট থেকে ডিরাইভ হচ্ছে, is the existential dimension. এই পার্টে it is more about questions, identity questions, where the questions like who am I, যখন এরকম লোনলিনেস আসছে, who am I, where do I belong, যখন মাইগ্রেশন করে এরকম একটা জায়গায় এসছে লোনলিনেস ফিল করছে, তখন বারবার এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, where do I fit in, আমি কোথায় থাকি, কোথায় আমার অ্যাকচুয়াল ফিট, হোয়াট ইজ মাই পারপাস। যখন আপনি দেখছেন যে একটা এরকম ওয়ার্ল্ডে কমপ্লিটলি লোক বেড়ে যাচ্ছে কিন্তু আপনি কারোর সাথে কানেক্ট করতে পারছেন না, তখন বারবার এই প্রশ্নটা আসে যে আমার লাইফের মিনিংটা কি। সেখান থেকে যে কনটেক্সটগুলো বলছিলাম, মাইগ্রেশন, কালচারাল অ্যালোকেশন, র্যাপিড সোশ্যাল চেঞ্জ থেকে এই রকমের পার্টগুলো কিন্তু হবে। নাও দি মেন পার্ট, যেখানটায় উই উড সি দি কজেস অ্যান্ড ইটস ইমপ্লিকেশন অফ লোনলিনেস, যেরকম প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করছে। যদি কজেস, এরপরে এখন যখন আমরা কজেসটাকে দেখবো, উই উড সি যে আমরা একটা হলিস্টিক্যালি কজটাকে উত্তর করতে পারছি, কারণ কি ব্যাকগ্রাউন্ড আমার জানা আছে, যেখানটা আমি দেখেছি যে হোয়াট ইজ লোনলিনেস আর ডেফিনেশনাল পার্ট দেখেছি। দি সেকেন্ড পার্ট, ওয়াই ইট ইজ হার্ড টু কম্প্রিহেন্ড। দি থার্ড পার্ট, আমরা যেখানটা দেখেছি যে লোনলিনেসটাকে আর্ট অ্যান্ড আর্কিটেকচার কী করে, লিটারেচার কী করে ডিরাইভ করেছে, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা তার ডাইমেনশনসগুলোও দেখে নিয়েছি। এবার কিন্তু আমাদের কজ আর ইমপ্লিকেশনে
খুব কনভিকশন আসবে। যেখানটায় প্রথম পার্টে আমরা দেখব দি স্ট্রাকচারাল পার্ট, কজেস অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশন। এই স্ট্রাকচারাল পার্ট কোথাও না কোথাও এই জিনিসটাকে রিএফার্ম করছে যে দো লোনলিনেস ইজ আ বাই প্রোডাক্ট অফ সোশ্যাল চেঞ্জ, বাট লোনলিনেস ইজ অলসো ইনিশিয়েটিং আ সোশ্যাল চেঞ্জ। Though loneliness contemporary society is both a product of structural and cultural transformation, though it's a product, it is also a significant driver of the change. কি করে? যেরকম আরবানাইজেশনের জন্য আমরা লোনলি ফিল করছি, লোনলি ফিল করার পরে যখন আরবান আইসোলেশন হচ্ছে, কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া রাইজটা বাড়ছে, ফেক ওয়ার্ল্ডটা বাড়ছে, যেখানটায় উই আর কনস্ট্যান্টলি ইন্টারাক্টিং উইথ ইচ আদার থ্রু ফোনস। ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না, ডিনার টেবিলে ফোন ছাড়া কেউ বসছে না, কারোর ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না অ্যাগেন। তো এইটা কোথাও না কোথাও দো ওয়াজ আ প্রোডাক্ট অফ আরবানাইজেশন, কিন্তু এ নিজেই কিন্তু এখন একটা সোশ্যাল চেঞ্জে জেনারেট করছে। দি সেকেন্ড পার্ট উড বি টেকনোলজিক্যাল, ওখান থেকেই ডিরাইভ করা। যখন আমরা দেখব যে এই রকমের স্ট্রাকচারাল চেঞ্জেস আসছে, তবে টেকনোলজিতেও চেঞ্জেস আসবে, লাইক সোশ্যাল মিডিয়া, যেখানটা আমরা দেখতে পারি সুপারফিশিয়াল কানেকশনস। আমরা খুব ইজিলি কম্পেয়ার করি তার লাইফের সাথে আমার লাইফ। সেখান থেকে কোথাও না কোথাও আবার ইনসিকিউরিটি রাইজ হয়, ইনসিকিউরিটি রাইজ থেকে আবার একটা ফলস সেন্স অফ কানেক্টিভিটিকে রিএমফাসাইজ করে, আর আবার আমরা লোনলি হতে থাকি। তার ইমপ্লিকেশন কি আমরা দেখতে পারি? ডিপ্রেশন, অ্যাংজাইটি, লো সেলফ এস্টিম, স্পেশালি অ্যামং ইউথ। তো দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে যে একটা কমন মিসকনসেপশন যে এটা ওল্ড এজের সাথেই হয়, না, এটা কিন্তু সবার সাথেই অ্যাসোসিয়েটেড irrespective of your age. The third part would be cultural and ethical concern, যেখানটা আমরা দেখব যে কোথাও না কোথাও এই কারণের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালিজম রাইজ করছে। যখন এরকম ইন্ডিভিজুয়ালিজম রাইজ করবে তখন ডিক্লাইন অফ কমিউনিটি আর তার যে ভ্যালু সেটাও ডিক্লাইন করবে। কমিউনিটি তার মানে ভ্যালু অফ দি কালেকটিভ ভ্যালু অফ দি কমিউনিটি, আর তার সাথে যে কালেকটিভ এমপ্যাথি অফ দি কমিউনিটি সেটা কোথাও না কোথাও ডিগ্রেড করবে। কেন কি আবার যখন এই রকমের লো এস্টিমড হবে, আরবান আইসোলেশন হবে, তখন ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস কালেকটিভিজমের প্রশ্ন চলে আসবে, যেখানটা লোকেরা উইল টেন্ড টু মুভ টু ইন্ডিভিজুয়ালিজম। যখন ইন্ডিভিজুয়ালিজম মুভ করবে, দি রেজাল্ট উড বি হোয়াট? দি রেজাল্ট উড বি ডিক্লাইন অফ কমিউনিটি ভ্যালুস অ্যান্ড এমপ্যাথি। তো এর যদি আমি ওভারঅল একটা ইম্প্যাক্ট দেখি অন সোসাইটি, উই সি আগেন রিঅ্যাফার্মিং দি ফ্যাক্ট ইট ইজ আ silent social epidemic with long term, though it comes silently but have a long term mental consequence and reduce quality of life and well-being. It also highlights that এই যে লোনলিনেসটা এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স না, খালি ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স না, বাট ইট ইজ অলসো আ সিস্টেমেটিক অ্যান্ড সোসাইটাল ফ্যাক্টর। কারণ কি যদি ইন্ডিভিজুয়াল হতো তো 1/6 তো হতো না, এভরি পার্সন আউট অফ 6% ফেস করতো না এরকম প্রবলেম। তো এটা কোথাও না কোথাও ডিপ রুটের একটা সিস্টেম্যাটিক আর সোসাইটাল ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড আছে। তার জন্য আবার সেম জিনিস, এই ব্যারিয়ারটা, এই ওয়ালটাকে তো ভাঙতেই হবে। তো ওয়ালটা ভাঙার জন্য চলুন আমরা ওয়ে ফরওয়ার্ড দেখে নিই। যেই ওয়ে ফরওয়ার্ডটা কিন্তু মাল্টি লেভেল হতে হবে আর ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হতে হবে, যাতে আবার একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং আর তার সলিউশন বেরোয়। তো সেম আমরা এইটাকেও স্টেপ বাই স্টেপ যাব। দি ফার্স্ট স্টেপ উড বি ইন্ডিভিজুয়াল। তো আমরা যদি ইন্ডিভিজুয়াল দেখি, ইন্ডিভিজুয়ালস কি করতে পারে? ইন্ডিভিজুয়াল এখানটায় ওপেন কনভারসেশন করতে পারে উইথ আদার্স, তার সাথে ইমোশনাল অ্যাওয়ারনেসটাকে সে জানাতে পারে যে ইয়েস আই হ্যাভ এমপ্যাথি উইথ ইউ। এই রকমের কনভারসেশনে এই লোনলিনেসটা কিন্তু অনেকটা কাটে। দি সেকেন্ড পার্ট উড বি ইনক্লুশন বিহেভিয়ার। আমরা যদি এক্সক্লুশন থেকে, যেটা আরবান আইসোলেশন বারবার বলছে, সেখান থেকে যদি ইনক্লুশন বিহেভিয়ারে আসি, উই উড টেন্ড টু সি যে এই রকমের লোনলিনেসকে কিন্তু আমরা ডিফিট করতে পারছি। সেকেন্ড, সোসাইটির এখানটায় কি হবে? পার্ট রোল কি হবে? সোসাইটি কোথাও না কোথাও কমিউনিটিকে স্ট্রেংথেন করুক, তার এঙ্গেজমেন্টটাকে বাড়াক, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সোশ্যাল যে স্পিয়ার আছে সেখানে ডায়লগস ইনক্রিজ করুক,
যাতে যাতে কালেকটিভ কোহিভনেস সেটা যাতে ইনক্রিজ হয়, কোহেসিভনেস একে অপরের সাথে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রিভাইভাল অফ ওল্ড ফ্যামিলি অ্যান্ড নেবারহুড। কেন কি যত ফ্যামিলি এক্সটেন্ড হবে, তত তাদের মধ্যে ইন্টারাকশন হবে, ততই এই রকমের যে ফেনোমেনা লোনলিনেস সেটাকে ডিফিট করা যাবে। তো ইন্ডিভিজুয়াল আর সোসাইটি দিয়েই হবে না, মাল্টি লেভেল বলেছে, তবে কোথাও না কোথাও পলিসি আর ইনস্টিটিউশনসেও চেঞ্জ করতে হবে। এরকম পলিসি বা ইনস্টিটিউশন আনতে হবে যেটা পাবলিক হেলথ ইস্যু বলে এটাকে রেকগনাইজ করবে। কেন কি দি ফার্স্ট স্টেপ অফ সলভিং এনি প্রবলেম ইজ টু রেকগনাইজ দ্যাট প্রবলেম। সেটাকে রেকগনাইজ করুক, ইন্টিগ্রেট করুক ইনটু মেন্টাল হেলথ অ্যান্ড আরবান প্ল্যানিং এর মধ্যে, যাতে একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং বেরোয়, এর উপরে প্রপার রিসার্চ হোক, স্টাডিজ হোক, লোকেদের যে স্টিগমা আছে সেখান থেকে যাতে সরুক। আর এইগুলো সব ফেসিলিটেট কে করবে? দি রোল অফ লিটারেচার। কেন কি আমরা আগেই দেখেছি এই পার্টটা, এবার বুঝতে পারছেন আগে ওই পার্টটা কেন ইম্পর্টেন্ট ছিল। কেন কি ওই পার্টটার সাথে এখন আপনি রিলেট করতে পারবেন। কেন কি ওই রকমের পার্ট কিন্তু এই রকমের অ্যাওয়ারনেস ছড়াতে আগেই ইচ্ছুক ছিল। তো সেই রোল অফ লিটারেচার আর আর্ট মিডিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশনের জন্য যাতে আমরা ইউজ করি, যেখানটায় এই রকমের চেঞ্জেস বা এই রকমের যে সোশ্যাল কনস্ট্রাক্ট বারবার বোঝানো হোক থ্রু আর্ট অ্যান্ড লিটারেচার যে এটা সাবজেক্টিভ না, এটা একটা সোসাইটাল ফেনোমেনা, আর নাথিং টু বি শেমড অ্যাবাউট ইট, নাথিং টু বি ফিল আইসোলেটেড অ্যাবাউট ইট। 1 out of 6 person ইজ ফেসিং দি সেম প্রবলেম। যদি এতটাই রেগুলার বেসিসে হয়, এতটাই ফ্রিকুয়েন্ট বেসিসে হয়, তো নাথিং টু ফিল সেম অ্যাবাউট ইট। তো এই রকমের আইডিয়া সেন্সিটাইজ করবে কে? লিটারেচার। Literature and art and media will sensitize these kind of ideas. So at last, যদি আমাদেরকে একটা ব্যালেন্সড কনক্লুশন ড্র করতে হয়, we can say যে loneliness reflects the crisis of human connection in modern society. It is all about the crisis of human connection in modern society. It is not merely about absence of people, but the absence of understanding each other and the sense of belongingness with each other. So loneliness is not a product of lack of people, the less number of people, but it is the product of us not able to decipher other person, not empathetically able to decipher the next person, and not able to relate ourselves with his problem. So with this, I would end this discussion, and I would hope after this discussion you will have a better idea about how to write or how to approach this question. For that, I will again read it out loud for you. Loneliness is not merely an individual experience, but a reflection of structural and cultural transformation in modern society. Discuss in the context of urbanization, where you can write the ideas of the artist who talked about urbanization, the changing family plan, Sunny and the idea of Desai. It is the story of Sunny and unable to recall that, the story of Sunny and the technological advancement like social media. 15 marks GS from society. And yes, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো বাংলাতে মেন্সটা লিখবো, তাদের জন্য কিন্তু রাইস আইএস সেম কন্টেন্ট ইকুয়ালি রিসার্চ করে কিন্তু নিয়ে এসছে, যাতে আপনারা বেটার অ্যান্সার করতে পারেন এক্সামিনেশন হলে, আর আপনাদের ল্যাঙ্গুয়েজ আর লার্নিংয়ের মাঝখানে, লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মাঝখানে যাতে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার না থাকে। With this, I would conclude this session, and I would hope that this lecture, this discussion was helpful for your preparation. If it was helpful, I would like you to like the video, subscribe to Rice IAS YouTube channel, and above all, keep preparing. Thank you.